নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে নতুন শূন্যপদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এখানে এমটিএস থেকে শুরু করে স্টেনোগ্রাফার, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে ট্যাক্স অফিসার পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতাতে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। তো কবে থেকে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং এখানটায় কিভাবে আপনারা আবেদন করবেন, এছাড়াও কোন কোন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে, শূন্যপদ কতগুলি রয়েছে, বয়সসীমা কী লাগবে, বিস্তারিত তথ্য শেয়ার করে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পোস্টে রিক্রুট করা হচ্ছে, মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এবং এরপরে এখানটায় লিখে দেওয়া হচ্ছে স্টেনোগ্রাফার পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের কিন্তু স্টেনোগ্রাফির ওপরে কিন্তু অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ টাইপিং স্পিড কিন্তু আপনাদের থাকতে হবে, সেই বিষয়ে এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে। এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন এখানটায় যে পোস্টে রিক্রুট করা হচ্ছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় আবেদন করতে হলে অবশ্যই আপনাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং এখানেও কিন্তু আপনাদের টাইপিং স্পিড চাওয়া হয়েছে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটি পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে। এছাড়াও এখানটায় আপনারা দেখতে পারবেন যে এখানটায় আপনাদের যে শূন্যপদের সংখ্যা, সেই শূন্যপদের সংখ্যা টোটাল মিলিয়ে রয়েছে 55টি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানটায় যে সমস্ত পোস্টগুলিতে রিক্রুট করা হচ্ছে সেই সমস্ত পোস্টগুলির নাম এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় আপনারা স্যালারি স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন। বেশ ভালো মানের আপনাদের এখানটায় স্যালারি দেওয়া হবে। অবশ্যই আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বেশ ভালো মানের স্যালারি রয়েছে এবং প্রত্যেকটি পোস্টে কিন্তু এখানে রিক্রুট করা হচ্ছে। টোটাল মিলিয়ে 4টি পোস্ট রয়েছে, যেখানটায় ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স থেকে শুরু করে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার গ্রেড 2 এবং মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে কিন্তু রিক্রুট করানো হচ্ছে, ঠিক আছে। এবং এখানটায় দেখতে পাচ্ছেন আপনারা হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ কী করে আপনারা এখানটায় আবেদন করবেন। তো বন্ধুরা, আবেদন করতে হলে সরাসরি আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানটায় লাস্ট ডেট আপনারা দেখতে পাচ্ছেন 16/1/2024, অর্থাৎ 16 জানুয়ারি 2024 পর্যন্ত কিন্তু আপনারা এখানটায় সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে। এবং এখানটায় দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনাদের ভারতীয় নাগরিক হতে হবে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং বয়সসীমার কথা লিখে দেওয়া রয়েছে মিনিমাম বয়সসীমা আপনাদের 18 বছর হতে হবে এবং এখানটায় ম্যাক্সিমাম বয়সসীমার কথা কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা কিন্তু একটু চেক আউট করে নেবেন। তো বন্ধুরা, এখানটায় দেখুন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন রিক্রুটমেন্ট অফ মেরিটোরিয়াস স্পোর্টস পারসন ইন দ্য অফিস অফ প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এখানটায় কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে, যেহেতু এখানটায় লিখে দেওয়া রয়েছে মেরিটোরিয়াস স্পোর্টস পারসনদের জন্য এখানটায়, অর্থাৎ এখানটায় কিন্তু আপনারা যারা স্পোর্টস পারসন রয়েছেন তারাই কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন। কোন কোন খেলা থেকে যদি আপনাদের সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন, সেটাও কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 13টি খেলার নাম এখানটায় লিখে দেওয়া রয়েছে। এই 13টি খেলার মধ্যে যে কোনো একটি খেলার উপরে যদি আপনাদের ন্যাশনাল লেভেলের কোনো রকম সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের যদি এখানটায় এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ হয়ে যায় অথবা আপনারা যদি স্পোর্টস পারসন হয়ে থাকেন, এই 13টি খেলার মধ্যে যে কোনো একটি খেলার উপর যদি আপনাদের সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এই রয়েছে কিন্তু আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।